এখান থেকে হচ্ছে আমরা ক্লাসটা শুরু করব। যেমন আমাদের এখানে এসইও দিয়ে হচ্ছে আমাদের ক্লাসটা শুরু হওয়ার কথা ছিল। সো এসইও থেকে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, আপনারা এই মডিউলটা হয়তো এইভাবে পাবেন, কিন্তু এইভাবে থেকে হচ্ছে আমি এখানে একটা ছবি তুলে রাখছি আপনাদের জন্য। যদি কেউ দেখতে চান তাও হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। এই যে এটা এখানে আসলে ক্লাস মডিউল নামে একটা অপশন পাবেন, এটার ভিতরে গেলে এখানে হচ্ছে পুরোটার ইমেজ দেওয়া আছে। জাস্ট হচ্ছে এটাকে একটু জুম করলে হচ্ছে দেখতে পারবেন, সব ক্লিয়ারই দেখা যাবে। এই যে জুম করলে সব ক্লিয়ারই দেখতে পারবেন। আর এটা আপনাদের দেওয়া আছে, এইটা হচ্ছে আবার এইখানেই পাবেন, এইখানে গেলে হচ্ছে এটাও পেয়ে যাবেন। ওকে, সো আমরা হচ্ছে এসইও দিয়ে শুরু করব। আচ্ছা, ওকে, সো এসইও দিয়ে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, এসইওটা কি সেটা কি আমরা জানি? এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে কি বুঝতেছি, যে কোনো একটা ইঞ্জিনের ভিতরে গিয়ে কাজ করার মতো কোনো একটা কিছু, রাইট? এটাই পেরি, হ্যাঁ, কোনো একটা ইঞ্জিনের ভিতরে গিয়ে কোনো একটা কাজ করার মতো কিছু। যেমন এই যে আপনার একটা ওয়েবসাইট, এই যে এটা তো আপনার ওয়েবসাইট অথবা এটা আপনার একটা অনলাইন স্টোর, তো এটার তো কোনো না কোনো একটা ইঞ্জিন আছে যেখান থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতেছেন, রাইট? যেমন আমাদের ফেসবুক পেজকে আমরা একভাবে কন্ট্রোল করতেছি আর ইউজাররা অন্যভাবে দেখতেছে না। সেমভাবে ওয়েবসাইটের কি কন্ট্রোল প্যানেল আছে, যেগুলোকে মূলত বলা হয় হচ্ছে ব্যাক এন্ড, মানে ওয়েবসাইটের ব্যাক এন্ড। আর যেটা বাহিরে দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। দেখেন, আমি যদি আমার ওয়েবসাইটের পরে স্ল্যাশ দিয়ে যদি এখানে লগ ইন লিখি, তাহলে এখানে বলতেছে যে আমার একটা পাসওয়ার্ড অ্যান্ড ইউজার নেম দেওয়ার জন্য। আমি যদি পাসওয়ার্ড আর ইউজার নেম দেই, তাহলে হচ্ছে আমি কোথায় যাব? আমার ওয়েবসাইটের ব্যাক এন্ডে চলে যাব। ওই যে ব্যাক এন্ডে আপনি যা কাজ করবেন, যা কিছু করবেন, ওইটাকে মূলত এসইও বলা হয়। এক কথায় বলতে গেলে একটা ওয়েবসাইটের ব্যাক এন্ডে যা কিছু করব, যে কাজগুলো করব, ওইটাই হচ্ছে এসইও। বুঝতে পারছেন? ব্যাক এন্ডে, হ্যাঁ, ওয়েবসাইটের ব্যাক এন্ডে যে কাজগুলো করা হবে এটাই হচ্ছে এসইও। ওকে, এই যে আমি হচ্ছে এই ওয়েবসাইটের জন্য, ধরেন আমি এই ওয়েবসাইটের জন্য এসইও করব। সো এসইও কার জন্য করব? ওয়েবসাইটের জন্য। কাদের জন্য? আমার হচ্ছে অডিয়েন্সের জন্য, যেন কোনো একটা অডিয়েন্স কিছু লিখে, অথবা আমার যেই নামটা আছে অথবা আমার যে ওয়ার্ডটা আছে এটা লিখে যেন সার্চ করলে সে কি করে, গুগলে আমাকে খুঁজে পায়। সো এটার জন্যই তো আমরা এসইও করব। সো এই যে কোনো একটা নাম লিখে যে আপনাকে সে এখানে সার্চ করে পাচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে? এই নাম থেকে ধরে দেন হচ্ছে আমাকে কাজগুলো করতে হবে। এই যে গুগলে আমরা কোনো কিছু লিখে সার্চ করতেছি না, এটারও কিন্তু একটা নাম আছে। ধরেন আমি যা কিছু লিখি, এখানে লিখলাম কেয়া গ্রুপ, এটাও কি একটা টেকনিক্যাল নাম আছে। এটার টেকনিক্যাল নাম হলো কিওয়ার্ড। এটার টেকনিক্যাল নাম হচ্ছে কি? কিওয়ার্ড। সো এসইওর মেন পার্ট হচ্ছে আপনার এই কিওয়ার্ড। কেন? কারণ হচ্ছে আমি যখন গুগলে এসে সার্চ দিচ্ছি, আমি কি লিখে সার্চ দিচ্ছি? কোনো একটা ওয়ার্ড। আর গুগলে আমরা যা কিছু লিখে সার্চ করব সেটাই কি হয়ে যাবে? কিওয়ার্ড। কিওয়ার্ডের আন্ডারেই হচ্ছে সবসময় এসইওটা করা হয়, যেন কোনো একটা ওয়ার্ড লিখে আপনাকে সার্চ করে গুগলে খুঁজে পাওয়া যায়। ওকে, সো এই এসইওর বেসিক এবং মূল পার্ট হচ্ছে কিওয়ার্ড। এই জন্য হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করব। সো আস্তে আস্তে হচ্ছে আমরা ওই দিকে আগাবো। আচ্ছা, এগুলো নিয়ে তো মনে হয় আলোচনা করছিলাম। না না, এগুলো নিয়ে, হ্যাঁ, এটা একটু বড় করবে, বড় করে দেখা যাবে। ও আচ্ছা, না, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার জুম ইন জুম আউট করলে,
ওকে, সমস্যা নেই, আজকে হয়তো বা ভুলে এই ক্লাসে দিয়ে দিছে আর কি। আচ্ছা, সো কিওয়ার্ড রিসার্চ থেকে হচ্ছে আমরা শুরু করব। আচ্ছা, এই কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমাদের 2টা ক্লাস হবে। সো কিওয়ার্ড রিসার্চটা কিন্তু আমি আবারও বলতেছি, আপনি যা কিছুই করেন অনলাইনে, আমরা যে কাজই করি, ফেসবুকের জন্য করি, ইউটিউবের জন্য করি, ইনস্টাগ্রামের জন্য করি, দিন শেষে কাজ হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চের উপর। কিভাবে? ধরেন আপনি ইনস্টাগ্রামে গেলেন, ইনস্টাগ্রামে গিয়ে শুজ লিখে সার্চ করলেন। শুজটা কি? আপনি যে জুতা নামটা লিখলেন, এটা কি? এটাও একটা কিওয়ার্ড। কিওয়ার্ড লেখার পরে তো সার্চগুলো আসতেছে। তারপর ফেসবুকে গিয়ে লিখলেন, ওইখানেও কি? এটাই কিওয়ার্ড। আবার ইউটিউবে ধরেন কোন একটা গান লিখলেন অথবা কোন একটা ওয়াজ লিখলেন, ওইটাও কি? একটা কিওয়ার্ড। সো আপনি যেইখানে কাজ করেন, মূল পিলার হচ্ছে এই কিওয়ার্ড রিসার্চ। ওইগুলোই কিওয়ার্ড। হ্যাঁ, সার্চের ক্ষেত্রে আমরা যা কিছুই লিখি ওটাই হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, না না, আপনি কোনো একটা সার্চের ক্ষেত্রে, ইনফরমেশনের ক্ষেত্রে, হ্যাঁ ওগুলোও দেখবো, এই জন্য এখানে অনেকগুলো দেওয়া আছে, সমস্যা নেই, ওগুলোও দেখবো। সো এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন অনলাইনে কোনো একটা কাজ করব, ডিজিটাল মার্কেটিংয়ের যেই কাজই করি, সেটার মেইন পিলার হচ্ছে কি? এই কিওয়ার্ড রিসার্চ। সো এটা হচ্ছে আমাদের ভালোভাবে শিখতে হবে, দেন হচ্ছে আমরা আস্তে আস্তে আগাবো। সো ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ কিওয়ার্ড। কিওয়ার্ডটা কি? কোনো কিছু সার্চ করি, মানে খোঁজার উদ্দেশ্যে যেটা আমরা লিখি। কিওয়ার্ডটাকে এখনই কিন্তু বললাম আমি। কোনো কিছু মানে সার্চ করব। হ্যাঁ, দেখেন এখানে লেখা আছে, কিওয়ার্ড হলো একটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ যা মানুষ সার্চ ইঞ্জিনে তথ্য, পণ্য বা সেবা খুঁজতে ব্যবহার করে। মানে আপনি সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো পণ্য অথবা তথ্য, সেবা যা কিছু লিখে সার্চ করেন, ওইটাই হচ্ছে কি? কিওয়ার্ড। ওকে, দেখেন এখানে একটা এক্সাম্পল পর্যন্ত দেওয়া আছে। এগুলো হচ্ছে আপনাদের জন্য দেওয়া হয়েছে, এটা আপনাদের শিটে দেওয়া আছে। এই যে এখানে যদি কেউ না বুঝেন, একটু ব্যাগে আসবেন, ইম্পর্টেন্ট নোটস, এইখানে গেলে এটার পিডিএফ সহ এই লিঙ্কটা পেয়ে যাবেন। পিডিএফ সহ হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে। যদি পিডিএফ দেখতে সমস্যা হয়, তাহলে হচ্ছে এইখানে ক্লিক করলে আপনাকে হচ্ছে এই লিঙ্কে নিয়ে আসবে। এই যে এইখানে নিয়ে আসবে, এখানে হচ্ছে ডিটেলস আরো সুন্দরভাবে দেওয়া আছে। ওকে, দেখেন এইখানে এক্সাম্পল হিসেবে দেওয়া আছে যে এখানে আমি কোনো একটা কিছু লিখে সার্চ করছি, দেন এই সার্চের উপর বেস করে আমাকে কিছু একটা রেজাল্ট দিচ্ছে। এটাই হচ্ছে কি? কিওয়ার্ড। আচ্ছা, আজানটা একটু শেষ হোক। আচ্ছা, সো এটা হচ্ছে কিওয়ার্ড গেল, যে কিওয়ার্ডটা কি। দেন হচ্ছে হোয়াই ইজ কিওয়ার্ড রিসার্চ ইম্পর্টেন্ট। কেন আমাদের জন্য কিওয়ার্ড রিসার্চটা ইম্পর্টেন্ট, কি দরকার আমাদের? কিওয়ার্ড রিসার্চ কি দরকার, আমি যদি একটু সাধারণ ভাষায় বলি, যে এই যে আমি হচ্ছে আমার একটা ওয়েবসাইট করছি, আমি এখানে কি করতেছি? আমার কোর্স সেল করতেছি। আমার কোর্স সেল করতেছি কোথায়? ধরেন শুধু ফেসবুকে, আপনারা তো ফেসবুক থেকেই পাওয়া। ধরেন আমি শুধু ফেসবুকেই করতেছি, কিন্তু গুগল যে এত বড় একটা মার্কেট রেখে রাখছে আমার জন্য, যে এখানে আছে, আমি ওখানে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আমরা কিন্তু ফেসবুকমুখী, কিন্তু ফেসবুক কিন্তু গুগলের, ফেসবুক কিন্তু গুগলের মধ্যে, কথাটা ভুলাই বলছে, মানে হ্যাঁ হ্যাঁ, মানে ফেসবুকের থেকে বেশি ডাটা হচ্ছে গুগলের মধ্যে আছে। ফেসবুক যতটা ডাটা আছে তার কাছে, এর থেকে ডাবল ডাটা আছে এই গুগলের মধ্যে। সো এই গুগল কিন্তু মানুষ ডেইলি 8 বিলিয়ন বার সার্চ করে, 8 বিলিয়ন বার। সো এই ফেসবুক কিন্তু এত সার্চ করে না। ফেসবুকের মধ্যে কি? শুধু স্ক্রল করা, আর কোনো কাজ নেই। দেখেন, একটু খেয়াল করে দেখেন, আমরা যখন কোনো একটা কিছু লিখে গুগলে সার্চ করি, ধরেন আমি ডিজিটাল মার্কেটিং লিখে গুগলে সার্চ করলাম, গুগলে সার্চ করার পরই কিন্তু আমার এই ফেসবুকের মধ্যে অ্যাড আসতেছে, রাইট? আপনি সার্চ করছেন কোথায়? গুগলে। অ্যাড দিতেছে কোথায়? ফেসবুকে। কিভাবে দিচ্ছে?
মানে আমরা হ্যাঁ, যা এই যে search গুগল করতেছি, থেকে একটা data collect করতেছি। এই যে গুগল থেকে ডাটাগুলো নিয়ে সে ফেসবুকের কাছে দিচ্ছে। So, তার মানে কি এই গুগলের মার্কেটটা বিশাল বড়। আমি যদি এখানে টিকতে পারি, এইখানের ইনকাম দিয়ে এইখানে মনে করেন যে একটা কি বলবো, কিছু বলার নেই, মানে বিশাল বড় একটা এরিয়া। সো এখন আসেন যে এই যে ধরেন আমার ওয়েবসাইটের ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা আছে, আমি চাচ্ছি যে ফেসবুকের পাশাপাশি হচ্ছে গুগলে আমি সেল করব, গুগলে হচ্ছে সেল করব। এখন এই যে ধরেন এটা হচ্ছে আমার মেইন কিওয়ার্ড ডিজিটাল মার্কেটিং কোর্স, তাহলে কি এটা আমার কিওয়ার্ড না আমার জন্য, আমার সার্ভিসের জন্য? এখন কেউ যদি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে সার্চ করে, তাহলে আমি কি করতে চাচ্ছি যে আমার এটা সবার উপরে আসুক, এটা আমার জন্য ইম্পর্টেন্ট। এই যে ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড রিসার্চটা করা আমার জন্য ইম্পর্টেন্ট। ধরেন আমি চাচ্ছি যে না, এটা তো ছোট হয়ে যাচ্ছে, আমি চাচ্ছি যে আমার এলাকার মধ্যে, আমার বাংলাদেশের মধ্যে যদি কেউ লিখে সার্চ করে, তখন হচ্ছে আমার এটা সবার উপরে যাবে। দিলাম ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। সো সার্ভিসের জন্য হচ্ছে আমি এখানে আমার কিওয়ার্ড রিসার্চটা করতেছি। তারপর ধরেন যে ই কমার্স, ধরেন আমি একটা জুতা সেল করব। যখন আমি জুতা সেল করব, ধরেন কোথায় যাব, এই যে আমি যখন এখানে শুজ লিখে সার্চ করলাম, দেখেন তো অনেকগুলো ওয়েবসাইট আসছে না? এই যে শুজ কিওয়ার্ডটা, এই যে শুজ, এটা কি এদের জন্য ইম্পর্টেন্ট না? কেন ইম্পর্টেন্ট? হ্যাঁ, এরা ইম্পর্টেন্ট এই জন্য বানাইছে যে কেউ যদি শুজ লিখে সার্চ করে, তাহলে হচ্ছে কি আমার ওয়েবসাইটটা আগে যাইতে হবে। আপনার দেখেন এখানে লেখা আছে যে কিওয়ার্ড রিসার্চ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটি আপনাকে বুঝতে সাহায্য করে যে মানুষ সার্চ ইঞ্জিনে কি খুঁজে, আর তার ভিত্তিতে আপনি সঠিক কন্টেন্ট তৈরি করতে পারেন। মানে মানুষ গুগলে এসে কি সার্চ করতেছে সেটা আপনি বুঝতে পারতেছেন, দেন ওই অনুযায়ী আপনি একটা কন্টেন্ট পাবলিশ করতেছেন, আর আপনার এটা র্যাঙ্কে চলে আসতেছে, আর ওইখান থেকে আপনার কাস্টমার কনভার্ট হচ্ছে। বিষয়টা ইজি না? আপনি দেখতেছেন যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে মানুষ বেশি বেশি সার্চ করতেছে, ওইটা আপনি পিক করতেছেন এবং ওইটার আন্ডারে একটা কন্টেন্ট লিখতেছেন, আপনার ওয়েবসাইটে পাবলিশ করতেছেন, ওই কন্টেন্টটা আপনার গুগলে র্যাঙ্কে চলে আসতেছে। সো এই জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চগুলো করতে হবে। আচ্ছা দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, এছাড়া আপনার ব্যবসার লাভ ও বাড়াতে সাহায্য করে। কে লিখছে আমি জানি না, এত কিছু লিখতে হয় না। এক কথায় হচ্ছে আপনার যেটা বললাম আর কি, গুগল থেকে দেখবেন যে কোন কিওয়ার্ডের উপর মানুষ বেশি বেশি সার্চ করতেছে, দেন ওইটার উপর হচ্ছে আমরা একটা কন্টেন্ট লিখবো, কন্টেন্ট লিখে আমাদের ওয়েবসাইটে পাবলিশ করব, দেন ওটা র্যাঙ্ক করবে, র্যাঙ্ক করলে কি হবে, ওইখান থেকে আমাদের কাস্টমার আসবে। সো এই জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চগুলো ইম্পর্টেন্ট। না বুঝলে বললেন যে এটা বুঝি নাই, কারণ এটা হচ্ছে আমাদের মেইন পিলার। ওকে, এখন আসেন যে হাউ মেনি টাইপ অফ কিওয়ার্ড, মানে কিওয়ার্ডের কতগুলো টাইপ আছে, কতগুলো ধরন আছে। আমরা কিন্তু এগুলোর মধ্যে বিভিন্ন ধরন দেখছি না? সো এইখানে আমরা দেখছি যে কত ধরনের কিওয়ার্ড টাইপ হয়, যেমন হচ্ছে HTTP-র ভিতরে অনেকগুলো টাইপ আছে, প্রত্যেকটার ভিতরে কিন্তু আলাদা আলাদা টাইপ আছে। সেমভাবেও কিওয়ার্ডের মধ্যে হিউজ পরিমাণ টাইপ আছে। যেমন এইখানে দেখেন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সেটা কি শুজ, এটা একটা কিওয়ার্ড। আবার যখন আমি এইখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করছি, এটাও হচ্ছে একটা কিওয়ার্ড। আমি যখন এখানে কেয়া গ্রুপ লিখে সার্চ করছি, এটাও হচ্ছে একটা কিওয়ার্ড। কিন্তু দেখেন এইখানে আমি শুজ লিখে কেন সার্চ করছি, কেনার জন্য। আবার এইখানে কিসের জন্য সার্চ করছি, ডিজিটাল মার্কেটিং লার্নিং, মানে কোর্স করার জন্য, হ্যাঁ ইনফরমেশন নেওয়ার জন্য। আবার এইখানে কি সার্চ করছি আমি, কেয়া গ্রুপ। কেন সার্চ করছি, তার গ্রুপের অথবা তার কোম্পানির ইনফরমেশন জানার জন্য। এইখানে কয়টা টাইপ পাইছি আমি,
কিছু টাইপ পাইছি না, 2-3টা। তো সেম ভাবে এই কিওয়ার্ড রিসার্চের মধ্যে অনেকগুলো টাইপ আছে। যেমন দেখেন, একটা হচ্ছে টার্গেটিং কিওয়ার্ড, আরেকটা হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ, আরেকটা হচ্ছে অনসাইট কিওয়ার্ড, আরেকটা হচ্ছে বায়ার কিওয়ার্ড, আরেকটা হচ্ছে কি গুগল অ্যাডস কিওয়ার্ড। সো এইগুলো হচ্ছে এক একটা কিওয়ার্ডের গ্রুপ। যেমন আমাদের এইখানে মেন কোর্স হচ্ছে কি ডিজিটাল মার্কেটিং। আমরা কি শুধু ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছি? ডিজিটাল মার্কেটিংয়ের ভিতরে আরও কিছু আছে না? যেমন এসইও, এসএমএম, লিড জেনারেশন, ইউটিউব এসইও, তারপর হচ্ছে ফেসবুক পেজ কীভাবে ক্রিয়েট করবেন, এইভাবে গ্রুপ আছে না? এগুলোকে আলাদা আলাদা গ্রুপ বানাইছি না? সেমভাবে এই কিওয়ার্ড রিসার্চের গ্রুপ আছে। এই গ্রুপের ভিতরে দেখবেন যে আরও অনেকগুলো কিওয়ার্ড আছে। যেমন এই যে টার্গেটিং কিওয়ার্ডের ভিতরে আবার অনেকগুলো কিওয়ার্ডের টাইপ আছে, আবার কিওয়ার্ড বাই লেন্থের ভিতরে অনেকগুলো কিওয়ার্ডের টাইপ আছে, আবার অনসাইটের ভিতরে অনেকগুলো আছে, বায়ারের ভিতরেও আছে, আবার গুগল অ্যাডের ভিতরেও আছে। এখন আপনাদের দেখে হয়তো বা মাথা ঘোরাচ্ছে যে এতগুলো কিভাবে মাথায় রাখবেন, রাইট? হ্যাঁ, কিন্তু দেখেন এইখানে গ্রুপটা কেন করা হয়েছে? গ্রুপটা করা হয়েছে কারণ হচ্ছে এই যে গ্রুপগুলো দেখতেছেন, কিওয়ার্ডের গ্রুপগুলা একটার সাথে একটা রিলেটেড। আমরা যখন এই ক্লাসে দেখছিলাম এখানেও কিন্তু সিমিলার ছিল, একটার সাথে একটা কানেক্টেড। সেমভাবে এই যে কিওয়ার্ড রিসার্চের গ্রুপগুলো আছে এইখানেও কি আপনার একটার সাথে একটা কানেক্টেড। আমরা যদি একটা বুঝতে পারি ইনশাল্লাহ দেখবেন যে আমাদের সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। সো ওকে, হ্যাঁ, একটার সাথে একটা রিলেটেড। আবার একটা এক এক জায়গায় ব্যবহার হয়, এক একটা এক এক জায়গায় ব্যবহার হয়। সো টার্গেটিং কিওয়ার্ড, টার্গেটিং কিওয়ার্ড বলতে আমরা কি বুঝতেছি? মানে কোনো কিছু টার্গেট করা, কোনো কিছু টার্গেট করা। সো ফার্স্ট হচ্ছে আপনার মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলতে কি বুঝতেছি? মানে যেটা মার্কেটে চলে, যেটা যখন যেটা মার্কেটে চলে। যেমন হ্যাঁ, আজকে কি চলতেছে? আজকে কি চলতেছে? বঙ্গবন্ধুর জন্মদিন। হ্যাঁ, এটা কিন্তু একটা মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। কালকে কি এটা আর চলবে? কালকে এটা শেষ। হ্যাঁ, কালকে হচ্ছে আবার আরেকটা কিওয়ার্ড আসবে। সো এটাকে বলা হয় হচ্ছে মূলত মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড। দেখেন, যে সকল কিওয়ার্ড একটা সময় পর্যন্ত ভ্যালু থাকে ওই সকল কিওয়ার্ডকে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। মার্কেট শেষ, হ্যাঁ, নির্দিষ্ট টাইম, মার্কেট শেষ, কিওয়ার্ডও শেষ। যেমন ফিফা, ফিফা কি প্রতি বছরই আসে? 4 বছর পর পর আসে। আসে কয়েকদিন মার্কেটে হাই লেভেলের ট্রেন্ডিংয়ে থাকে, আবার নেমে যায়। হ্যাঁ, সো ওই টাইপের কিওয়ার্ডকে মূলত মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। যেমন এটা কখন কাজে লাগবে? ধরেন আপনি কোনো একটা ঈদের সময়, ঈদ কি প্রতিদিন আসবে? ওই 1 মাস অথবা 15 দিন থাকে, তারপর হচ্ছে এটা আবার আস্তে আস্তে কমে যায়। সো এইগুলোকে মূলত হচ্ছে মার্কেট সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে সিজনাল কিওয়ার্ড। সিজনাল কিওয়ার্ডটা কি? এটার মতোই সেম, এটার মতোই সেম। নির্দিষ্ট একটা সিজন হ্যাঁ, সময়। যেমন হচ্ছে যে সকল কিওয়ার্ড বিশেষ কোনো ঋতু, উৎসব বা ছুটির সময় ব্যবহার করা হয়, যেটা বললাম ঈদের সময়, অথবা ধরেন যে শীতের সময়, শীত দিকে গেলে কি আর কোনো কিওয়ার্ড ব্যবহার হয় শীতের? জ্যাকেট অথবা এগুলো কিন্তু আর তখন আর ইউজ করা হয়। যেমন হচ্ছে বার্থডে গিফট, আইডিয়া, সো এগুলো মানুষ সবসময় ইউজ করে না। আচ্ছা, তারপর হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স কিওয়ার্ড। কাস্টমার অডিয়েন্স কিন্তু দুটো একই বিষয়। সো যে সকল কিওয়ার্ড অডিয়েন্সকে টার্গেট করার জন্য ইউজ করা হয়, যে সকল কিওয়ার্ড শুধুমাত্র অডিয়েন্সকে টার্গেট করার জন্য ইউজ করা হয়। অডিয়েন্সটা কীভাবে? ধরেন আমি এখানে কি লিখে সার্চ করছি? শুজ। শুজ কি শুধু ছেলে মানুষই পরে? মেয়ে মানুষও পরে না। এখানে আমি নির্দিষ্ট কাউকে টার্গেট করছি? যদি আমি এখানে ধরেন এখানে ম্যান লিখতাম তাহলে কি হতো? শুধুমাত্র ছেলেদেরকে টার্গেট করতেছি, তার মানে টার্গেট করতেছি না। এটাই হচ্ছে মূলত অডিয়েন্স বা কাস্টমার কিওয়ার্ড। ক্লিয়ার? হ্যাঁ, যেমন হচ্ছে আপনি নির্দিষ্ট জেন্ডার, এজ অথবা হাইট, ওয়েট ব্যবহার করে যে সমস্ত, ধরেন আমি এখানে লিখলাম মেন, কিন্তু আমার লাগবে ছোট বাচ্চার, আমি লিখলাম মেন, ছোট বাচ্চার কি জুতা পাবো? তাহলে আমার সব আসবে। তাহলে আমাকে কি করতে হবে?
এখানে উল্লেখ করে দিতে হবে যে কিডস। আমার বেবিদের জন্য লাগবে, রাইট? সো এই ধরনের কিওয়ার্ডকে মূলত হচ্ছে কাস্টমার অডিয়েন্স সেগমেন্ট কিওয়ার্ড বলা হয়। অনলাইনে যারা আছে তারা কি বুঝতেছি? জি স্যার। না জি বুঝলে, স্যার, বুঝতে হ্যাঁ না বুঝলে বলবেন যে স্যার বুঝতেছি না। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট বেস কিওয়ার্ড। প্রোডাক্ট বেস কিওয়ার্ডটা কি? যেগুলো প্রোডাক্টের উপরে হ্যাঁ, প্রথমে দেখে তো মাথা ঘুরাইছে সবার যে কি কি দেখায় না দেখায়, বুঝবো কি না। সবগুলাই জি হচ্ছে জি। সহজ। ইম্পসিবল তো কিছু হ্যাঁ, সবগুলা এখানে জাস্ট হচ্ছে আপনার একটু টেকনিক্যাল নাম ইউজ করা হয়েছে নাম ইউজ করা হয়েছে কিন্তু এইখানে, সব জাস্ট একই জিনিস। হ্যাঁ এখানে কাজ সেম বাট টেকনিক্যাল নাম ইউজ করা হয়েছে যেন আমরা যখন কাজ করব তখন ওই ওয়াইজ যেটা আমরা ভাগ করতে পারি যে আমার এই কাজে এটা ব্যবহার হবে। এটা ব্যবহার। সো এই জন্য হচ্ছে এখানে নামগুলো ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রোডাক্ট বেস কিওয়ার্ড এটা কি? একটা প্রোডাক্ট। এটা কি? এটা একটা প্রোডাক্ট না? জি প্রোডাক্ট সো জি। এই ধরনের কিওয়ার্ড আছে দেখেন, যে সকল কিওয়ার্ড নির্দিষ্ট কোনো পণ্যকে টার্গেট করে তখন সেটি কি হয়? প্রোডাক্ট কিওয়ার্ড হয়ে যায়। এই যে এটা শুজকে টার্গেট করছি না, সেটা হচ্ছে কি প্রোডাক্ট বেস কিওয়ার্ড। দেখেন এইখান থেকে কিন্তু প্রত্যেকটা একটার সাথে একটা মিল, একটার সাথে একটা মিল। তারপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ডেড এই যে ধরেন শুজ আছে, এখানে শুজের আগে যদি আপনি কি লেখেন, নাইক নাইক লিখলে কি বা আসবে? অ্যাডিডাস। তাহলে কি হচ্ছে? এগুলা নির্দিষ্ট একটা ব্র্যান্ডের কিওয়ার্ড হচ্ছে না? ব্র্যান্ডকে টার্গেট ব্র্যান্ডের। হ্যাঁ, জি। যে সকল কিওয়ার্ড নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ডকে টার্গেট করে ওগুলোই হচ্ছে কি ব্র্যান্ডেড কিওয়ার্ড। ব্র্যান্ড কিওয়ার্ড। ওকে, তারপর হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। কম্পিটিটর কিওয়ার্ডটা কি? আচ্ছা, এই তুলনা বোঝায় এগুলো তৈরি করে। হ্যাঁ এটাকে হচ্ছে আমরা একটু পরে বুঝি, আগে এগুলো থেকে শেষ করে আসি। এটা একটু ধরে রাখেন আপনারা, যদি আমার মনে না থাকে তাহলে মনে করায় দিন। Competitor keyword। হ্যাঁ, তারপর হচ্ছে জিও টার্গেটেড বা লোকাল কিওয়ার্ড। এটা কি? নির্দিষ্ট জায়গা ধরেন আপনি কোন একটা হোটেল খুঁজতেছেন ঢাকার ভিতরে, এখানে আপনি কি করছেন? নির্দিষ্ট একটা জায়গার নাম উল্লেখ করে দিচ্ছেন যে আমার কি লাগবে, এই ঢাকার ভিতরেই লাগবে। এখন আপনি ধরেন ঢাকাটা দিলেন না, দিয়ে বললেন যে আমার ঢাকার ভিতরে হোটেল লাগবে, সে কি দিবে? এটা পুরো ইন্টারন্যাশনাল যে সব জায়গাটাই সব জায়গাটা চলে আসবে না? লোকেশন আপনার লোকেশন বন্ধ, আপনার পুরা বাংলাদেশ জুড়ে দিবে না? জায়গাটা দিয়ে দিবি হ্যাঁ, কিন্তু আপনি যদি এইখানে ঢাকা লিখে দেন তাহলে কি হবে? এটা শুধু ঢাকাটাই শুধুমাত্র আপনার লোকেশন ওয়াইজ, আপনার লোকেশন ওয়াইজ দিবে। হ্যাঁ, আপনার লোকেশন ওয়াইজ কিওয়ার্ডগুলো দিবে। সো জিও টার্গেটেড কিওয়ার্ড অথবা লোকাল কিওয়ার্ড দুটাই হচ্ছে সেম। জিও টার্গেটেড যে সকল কিওয়ার্ড কোনো নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে ওই সকল কিওয়ার্ডকে জিও টার্গেটিং কিওয়ার্ড বলা হয়। মানে আপনার নির্দিষ্ট একটা এলাকার নাম উল্লেখ করে দিতে হবে। হ্যাঁ, সো এই হচ্ছে মূলত টার্গেটিং কিওয়ার্ডের ভাগ। বেশি কঠিন লাগছে? অনলাইনে যারা আছে তাদেরকে বেশি কঠিন লাগছে? না না, প্রথমে একটা সূত্র জানা থাকলে আর কি, এই যে একটার সাথে একটা সিমিলার, তো তখন আর কি হ্যাঁ, বুঝে so আসে পরে। প্রথম দেখে তো অনেক কঠিন মনে হয়েছে যে কি শিখতেছি। জি জি। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থ। কিওয়ার্ড বাই লেন্থটা কি? এই যে ধরেন আপনি কি করলেন, আপনার একটা বিজনেসের জন্য এখানে কিওয়ার্ড রিসার্চ করলেন। কি করলেন? ধরেন আপনি হচ্ছে হোটেল ইন ঢাকায় লিখে ধরেন এটা বের করছি যে এটা হচ্ছে আমার ওয়েবসাইটে বসাবো, অথবা এটা নিয়ে হচ্ছে আমি কাজ করব। এই যে হোটেল ইন ঢাকা, এটা নিয়ে হচ্ছে কি করব? আমি কাজ করব। এখন আমি কি বলছিলাম, এসইওটা কি? এসইওটার মেইন কাজ হচ্ছে আপনার ব্যাকএন্ডে কোনো কিছু কাজ করা, আপনার ওয়েবসাইটের ব্যাকএন্ডে গিয়ে কাজ করা, রাইট? সো এই যে আমি এখানে কিওয়ার্ডটা নিলাম, এখন আমাকে কি করতে হবে? কিওয়ার্ডটা পিক করলাম, এখন আমাকে কি করতে হবে? ব্যাকএন্ডে নিয়ে কাজ করতে হবে। ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম,
ধরেন আমি একটা কিওয়ার্ড নিলাম, কিওয়ার্ডের লেন্থ হচ্ছে এত বড়, এটা কি স্বাভাবিক? কিওয়ার্ড কোনো, এটা কি কিওয়ার্ড হলো? কিওয়ার্ড হলো না, কারণ এত বড় লেখা কেউই লিখে গুগলে সার্চ করবে না। গুগলে মানুষ যত শর্ট কিওয়ার্ড লিখে সার্চ করা যায় সেটা মানুষ করবে। আর ছোট ছোট হ্যাঁ, মানুষ কিন্তু এত বড় কিওয়ার্ড লিখে কখনো সার্চ করবে না। না। সো আপনি যখন আপনার কিওয়ার্ডটা আপনার ব্যাকএন্ডে বসাইতে যাবেন, তখন হচ্ছে আপনাকে এই কিওয়ার্ড বাই লেন্থের কাজটা করতে হবে। কিওয়ার্ড বাই লেন্থ মানে হচ্ছে আপনার কিওয়ার্ডটা কত বড় হবে, আপনার কিওয়ার্ডটা কতটুক লম্বা হবে, লেন্থ কতটুক হবে। সো এটা হচ্ছে তখন আপনার আসবে। সো দেখেন এইখানে হচ্ছে কয়েকটা ভাগ আছে, 4টা ভাগ আছে, যেমন শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড অ্যান্ড হচ্ছে লং ফ্রম কোশ্চেন কিওয়ার্ড। একটু বড় করে দিই যাতে দেখা যায়। ফার্স্ট হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড বলতে কি বুঝতেছি? ছোট লেখা হ্যাঁ, ছোট ছোট যেই কিওয়ার্ডগুলো থাকে, যেমন হচ্ছে শুজ, অথবা ধরেন হোটেল, হোটেল ঢাকা, এগুলো হচ্ছে শর্ট কিওয়ার্ড। আচ্ছা, তারপর হচ্ছে মিড, মানে এর থেকে একটু বড়। হ্যাঁ হ্যাঁ, 3-4 লাইন অথবা 2-3 লাইন হতে পারে, 2-3 ওয়ার্ডের হতে পারে। তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড, ধরেন 4-5 ওয়ার্ডের যেগুলো আছে সেগুলো হচ্ছে কি লং টেল কিওয়ার্ড। এখন আমরা দেখি এখানে কি লেখা আছে। যে সকল কিওয়ার্ড সাধারণত 1 থেকে 2 শব্দের হয় সেগুলো হচ্ছে কি শর্ট টেল কিওয়ার্ড। যেমন হচ্ছে শুজ, ল্যাপটপ, ফ্লাওয়ার্স, এইগুলাই হচ্ছে মূলত কি শর্ট টেল কিওয়ার্ড। এটার সাথে মিলতেছে কিছু? যখন আপনি ব্যাকএন্ডে কাজ জি। করতে যাবেন কিওয়ার্ড নিয়ে, তখন হচ্ছে আপনাকে লেন্থের কাজগুলো লাগবে। তারপর হচ্ছে মিড টেল কিওয়ার্ড, যে সকল কিওয়ার্ড সাধারণত 3 থেকে 4 শব্দের হয়। শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে এতটুকু দেখেন, ওগুলো আমরা একটু পরে দেখতেছি। মানে যে সকল কিওয়ার্ড সাধারণত কি হয় 3 থেকে 4 শব্দের হয়, ওগুলোই হচ্ছে কি মিড টেল কিওয়ার্ড। হ্যাঁ, Mid-tail যেমন হচ্ছে বাই রানিং শুজ অনলাইন, কয়টা কিওয়ার্ড আছে এখানে? 1টা, 2টা, 3টা, 4টা। তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড, যেগুলো হচ্ছে 4 ওয়ার্ডের বেশি হয়, 5-6, এই টাইপের কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত লং টেল কিওয়ার্ড। এই টাইপের কিওয়ার্ডগুলো কি মূলত হচ্ছে লং টেল কিওয়ার্ড। যেমন হচ্ছে বেস্ট রানিং শুজ ফর ওমেন উইথ ফ্ল্যাট ফিট। এইখানে দেখেন, আপনি যদি এটাকে একটু খেয়াল করি, না এটা হচ্ছে আমরা এখানে নিয়ে যাই। দেখেন এইখানে যদি আমি একটু খেয়াল করি, আমি উপরে যেগুলো শিখে আসছি, ওগুলো কিন্তু এখানে আসতেছে কেমনে? যেমন শুজ একটা প্রোডাক্ট কিওয়ার্ড, তারপর হচ্ছে ফর উমেন মানে কি মেয়েদের জন্য, তাহলে কি এটা মেয়েদের জন্য। কাস্টমার কিওয়ার্ড হয়ে গেছে। তারপর আপনি যদি হচ্ছে আর কি কি দেখাইছে এখানে, প্রোডাক্ট বেস কাস্টমার, তারপর হচ্ছে ব্র্যান্ডেড কিওয়ার্ড, ব্র্যান্ডের নাম আছে এখানে কোনো? না, ব্র্যান্ডের নাম না। নাই। তাহলে এখানে আমরা কি পাইছি? 2টা কিওয়ার্ড পাইছি। একটার ভিতরে কি আমাদের 2টা টাইপ কিওয়ার্ড হয়ে গেছে, রাইট? ওকে, সো এটাকে মূলত হচ্ছে আপনার লং টেল কিওয়ার্ড বলে। তারপর হচ্ছে লং ফ্রম কোশ্চেন কিওয়ার্ড। এটা কি? যেই সমস্ত কিওয়ার্ড দিয়ে মূলত প্রশ্ন করা হয়। যেমন এই যে দেখেন, এইখানে যদি আমি যাই হোটেল ঢাকা লেখার পর একটু নিচে আসলে প্রশ্ন পাওয়া যাবে, এটা না, ডিজিটাল মার্কেটিংয়ে যাই। এই যে দেখেন, পিপল অলসো আস্ক, মানে কি মানুষ এইগুলো লিখে সার্চ করতেছে যে হুইচ ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বেস্ট ইন বাংলাদেশ। মানুষ কি নিয়ে প্রশ্ন করতেছে। সো এই টাইপের প্রশ্নগুলাকেও মূলত হচ্ছে কিওয়ার্ড বলা হয়। হ্যাঁ হ্যাঁ, যেমন দেখেন এটা কিন্তু একটু লং, একটু বড় না, এই জন্য মূলত হচ্ছে এটাকে লং ফ্রম কোশ্চেন কিওয়ার্ড বলা হয়। এই হচ্ছে মূলত কিওয়ার্ড বাই লেন্থের কাজ। এই হচ্ছে কি মূলত হচ্ছে কিওয়ার্ড বাই লেন্থের কাজ। তারপর হচ্ছে অনসাইট কিওয়ার্ড। অনসাইট কিওয়ার্ড কি? যে কোনো একটা সাইট নিয়ে আমরা যখন কাজ করতে যাচ্ছি, তখন ধরেন আমরা হচ্ছে ব্যাকএন্ডে কাজ করব এখন, যেহেতু আমাদের কিওয়ার্ডগুলো ব্যাকএন্ডে বসানোর জন্য করতেছি। হ্যাঁ, সো অনসাইট কিওয়ার্ডগুলো কি? অনসাইট কিওয়ার্ড হচ্ছে
প্রাইমারি কিওয়ার্ড, এটা দেখেন আবার গত ক্লাসের সাথে মিলবে। প্রাইমারি কিওয়ার্ড, রিলেটেড কিওয়ার্ড, এলএসআই কিওয়ার্ড। প্রাইমারি কিওয়ার্ডের আবার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি মেইন কিওয়ার্ড। তারপর হচ্ছে সিট কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ডেরও সেম সিনোনিম আছে, রিলেটেড কিওয়ার্ড, সাব কিওয়ার্ড, সেকেন্ডারি কিওয়ার্ড। এইগুলো হচ্ছে এক একটা এক এক নাম। দেখবেন যে এমন হতে পারে মাঝে মধ্যে আপনারা যখন কাজ করবেন তখন ক্লায়েন্ট বলতে পারে যে মেইন কিওয়ার্ড অথবা সেকেন্ডারি কিওয়ার্ড, এই টাইপের নাম তারা হচ্ছে এখানে ব্যবহার করবে। যেগুলো নাম ব্যবহার করা হয় সবগুলো নাম হচ্ছে এখানে দেওয়া আছে। আচ্ছা, এখন আসেন আমরা হচ্ছে একটু গত ক্লাসে ফিরে যাই। গত ক্লাসে আমরা কি বলছিলাম যে একটা ওয়েবসাইটের মধ্যে হেডিং কয়টা হয়? হেডলাইন, হ্যাঁ, হেডলাইন জয়টা ইচ্ছা তয়টাই হতে পারে, কিন্তু H1 যেটা ছিল সেটা কয়টা হতে পারে? একটা হবে না? একটা। তারপর হচ্ছে জি। H2 থেকে H6 পর্যন্ত H6 যত ইচ্ছা তত হতে পারে, সমস্যা নাই। সেম ভাবে এই অনসাইট কিওয়ার্ডের মধ্যে ভাগ আছে। যখন হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের পেজের জন্য কাজ করতে যাবেন, এই যে প্রাইমারি কিওয়ার্ড আছে না, এটা একটা পেজের জন্য একটাই হয়। প্রাইমারি কিওয়ার্ড একটা পেজের জন্য একটাই হয়, একটা পেজের জন্য হচ্ছে একটাই হবে প্রাইমারি কিওয়ার্ড। তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড আপনি যত ইচ্ছা তত দিতে পারেন। সাব হেডলাইনস যেটা, এটা মাস্ট বি ইম্পর্টেন্ট, এটার মতোই। যেমন এখানে আমরা কি করছিলাম, শুধু H1 বলছিলাম যে মাস্ট বি, এটা H1 একটাই রাখতে হবে, এর বেশি রাখা যাবে না। সেম ভাবে আপনি যখন অনসাইটের মধ্যে কাজ করতে আসবেন তখন প্রাইমারি কিওয়ার্ড আপনাকে একটাই রাখতে হবে। একটার বেশি প্রাইমারি কিওয়ার্ড রাখলে আপনার এসইওর হবে না। বুঝতে পারছি? H1 এর রিলেটেড এটা। হ্যাঁ, H1 এর মতোই, H1 এর মতোই। তারপর হচ্ছে রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড হচ্ছে আপনি 3টা 5টা আপনার যতগুলো ইচ্ছা ততগুলো রাখতে পারেন, এটা সমস্যা নাই। কিন্তু এখানে আমরা 3টা থেকে 5টা লিখে রাখছি, কারণ হচ্ছে আমরা এটা একটু পরে দেখবো না, এটা যখন আমরা অন পেজ করতে যাব তখন হচ্ছে আমাদের এটা লাগবে। জাস্ট হচ্ছে এতটুকু মাথায় রাখেন যে প্রাইমারি কিওয়ার্ডটাও একবার ইউজ করতে পারবো, রিলেটেড কিওয়ার্ড হচ্ছে যত ইচ্ছা তত ইউজ করি। ওকে, তারপর হচ্ছে যেমন সাব হেডলাইনস এর মতো। হ্যাঁ, এলএসআই কিওয়ার্ডটা কি? এলএসআই কিওয়ার্ডটা হচ্ছে এই রিলেটেড কিওয়ার্ডের আরেকটা পার্ট। যেমন আমরা এখানে কি লিখে সার্চ করছি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা কি? আমরা তো অনলাইনে মার্কেটিং না। তো আমি যদি এখানে ডিজিটাল না লিখে এখানে যদি অনলাইন মার্কেটিং লিখি, ডিজিটাল মার্কেটিং আসছে? ডিজিটাল মার্কেটিং আসছে না? মানে হচ্ছে আপনার রিলেটেড কিওয়ার্ডের সিনোনিম, রিলেটেড কিওয়ার্ডের সিনোনিম। দেখেন এখানে এক্সাম্পল দেওয়া আছে যে এলএসআই কিওয়ার্ডগুলো কি। এই যে দেখেন, ওয়ার্ডপ্রেস এসইও টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস এসইও টিপস। টিউটোরিয়ালের ভিতরে তো টিপস থাকে, রাইট? তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস প্লাগইন, এই টিপসের ভিতরে তো বিভিন্ন টাইপের প্লাগইন নিয়ে কথা বলা হবে। তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস এসইও উইথ প্লাগইন, উইদাউট প্লাগইন, মানে এই টিউটোরিয়ালের ভিতরে তো প্লাগইন ছাড়া অথবা প্লাগইন দিয়ে কীভাবে ইউজ করবেন এই টাইপের কথাই তো বলা হবে। সো এক কথায় যদি বলতে চাই তাহলে হচ্ছে আপনার রিলেটেড কিওয়ার্ডের সিনোনিম। সিনোনিম, এলএসআই কিওয়ার্ড হচ্ছে রিলেটেড কিওয়ার্ডের সিনোনিম। হ্যাঁ, সমর্থক শব্দ। সো এটা কেন করা হয়েছে? আপনি যখন এসইও করতে যাবেন কোনো একটা পেজের জন্য, তখন আমাদের সামনে রুলস থাকবে যে আপনি একটা ওয়ার্ড বেশি ইউজ করতে পারবেন না। কারণ ধরেন আপনি যখন গুগল এসইও করতে আসছেন, গুগলের ধরেন রুলস এমন যে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড ইউজ করবেন, কিওয়ার্ড ইউজ করলে আপনাকে হচ্ছে আমি র্যাঙ্ক করাবো। আপনি যত কিওয়ার্ড বেশি ইউজ করবেন তত র্যাঙ্ক আপনাকে দিব, স্বাভাবিক। তখন আমি কি করব, আমার যত কিওয়ার্ড আছে আমি শুধু কিওয়ার্ডে বসাবো, কিওয়ার্ডে বসাবো, পুরো পেজে শুধু কিওয়ার্ডে দিব, দিতেই পারি। তখন কি এটা র্যাঙ্ক করবে না? গুগলের ভাষ্য মতে যে যত বেশি কিওয়ার্ড ইউজ করবে তাকে তত বেশি র্যাঙ্ক দিব, হতেই পারে। এই জন্য হচ্ছে গুগলের রুলস করছে যে না, আপনার মন মতো আপনি কিওয়ার্ড এখানে ইউজ করতে পারবেন না, আপনাকে এখানে লিমিটেশন দিয়ে দিচ্ছি, অথবা
এখানে আপনার নির্দিষ্ট একটা মাত্রা দিয়ে দিছি যে আপনি এই মাত্রার উপরে যাইতে পারবেন না, যেমন একটা ওয়ার্ড বারবার ইউজ করা যাবে না। এই জন্য হচ্ছে আমাদের রিলেটেড কিওয়ার্ডের পাশাপাশি এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে, যেমন ডিজিটাল মার্কেটিং প্লাস হচ্ছে অনলাইন মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংও কি অনলাইনে করা হয়, অনলাইন মার্কেটিংও ডিজিটাল মার্কেটিং করা হয়। তাহলে কি হলো, আমার এখানে দুইটা ভিন্ন নাম, কাজ একই। খালি আমার মানে কিওয়ার্ডগুলো হ্যাঁ, আপনার হচ্ছে হ্যাঁ, এটার মাধ্যমে আমার কিওয়ার্ডও বাড়ায় দিলাম, আর আমি এখানে কি করলাম, মানে গুগলের রুলসও ঠিক আছে, গুগলের রুলসও ঠিক রাখলাম, আমার কিওয়ার্ডও ভিন্ন, কিওয়ার্ডও হলো, কাজ আমার সেম একটাই হলো। যেমন দেখেন এখানে আমি অনলাইন মার্কেটিং লিখে সার্চ করছি, এই ক্রিয়েটিভ আইডিটাই আসছে। আবার যদি আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করি, সেম এটাই আসতেছে। বিষয়টা কি ক্লিয়ার? জি আচ্ছা। জি, এটা ব্যাকএন্ড থেকে আমরা দেখতে পারবো। বুঝে না, একটু জোরে বলুন। আপনি যেটা ব্যবহার করবেন এটার অন্য একটা কিওয়ার্ড আপনাকে বের করতে হবে, এটার জন্য আবার আপনাকে ইংলিশ জানতে হবে। এটা হচ্ছে আবার ইংলিশের পার্ট। যেমন ধরেন আমি যদি এখানে কি নেই, ডিজিটাল মার্কেটিং নেই, আচ্ছা ধরেন যে আমি এখানে একটা কি কিওয়ার্ড নেওয়া যেতে পারে, আচ্ছা ধরেন যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন একটা কিওয়ার্ড। এখন গ্রাফিক্স ডিজাইনের সিনোনিম কি হতে পারে, গ্রাফিক্স ডিজাইনের অথবা গ্রাফিক্সের সিনোনিম তো অবশ্যই আছে, কারণ ইংলিশ তো আর এক প্রকার না, না ওটা তো আবার ওইটা আবার আলাদা হয়ে যায়। গ্রাফিক্সের সিনোনিম থাকতে পারে না। সো আপনি যখন গ্রাফিক্সের সিনোনিমটা ইউজ করবেন তখন হচ্ছে ওইটা এলএসআই কিওয়ার্ড। আর এটা কিভাবে বুঝবেন, ধরেন আপনি আপনার ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করছেন হচ্ছে 6টা, একটা প্রাইমারি কিওয়ার্ড রাখছেন আর 5টা হচ্ছে এলএসআই কিওয়ার্ড রাখছেন। এখন গুগল আপনাকে বলতেছে যে না ভাই, আপনি আপনার ওয়েবসাইটের জন্য 5টা এলএসআই কিওয়ার্ড ইউজ করতে পারবেন না, আপনাকে করতে হবে 3টা। তাহলে আপনার বাকি থাকে কয়টা, 2টা। ওই 2টা হচ্ছে আপনি কি করবেন, এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। আপনি গুগলের রুলসও মানলেন, আপনারটাও মানলেন, কিওয়ার্ডও মানলেন। হ্যাঁ, সেই জন্য হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ডগুলো আমরা ইউজ করে থাকি, যাতে কারো রুলস অমান্যও করা হয় না। সে তো আমাকে বলেই দিয়েছে যে আপনি যত ইচ্ছা তত কিওয়ার্ড ইউজ করেন, পয়েন্ট নাম্বার 1। তাহলে আমাকে কি করতে হবে, যত ইচ্ছা তত ইউজ করতে হবে। এখন আমি ভাবছি যে না 5টা ইউজ করব, এখন সে আমাকে আবার বলতেছে যে না ভাই তুমি 3টার বেশি এক শব্দ ইউজ করতে পারবে না, পড়ে গেলাম এক ঝামেলায়। এই জন্য হচ্ছে আমি এখানে এলএসআই কিওয়ার্ডটা ইউজ করতেছি। এখানে এলএসআই কিওয়ার্ডটা ইউজ করার মাধ্যমে আমি কি করতেছি, তার রুলসটা অমান্য করতেছি না, আবার সে যেটা বলছে বেশি কিওয়ার্ড ইউজ করো ওইটাও করে দিচ্ছি। মানে আমার কাজ হইতাছে, হ্যাঁ, গুগলের রুলসও ঠিক থাকতেছে। ঠিক থাকতেছে। সো এই জন্য হচ্ছে মূলত এলএসআই কিওয়ার্ডটা ইউজ করা হয়। জাস্ট দেখে রাখেন, এটা নিয়ে হচ্ছে আমাদের আরও ক্লাস থাকবে সামনে। ওকে, তারপর হচ্ছে বায়ার কিওয়ার্ডস। বায়ার কিওয়ার্ডসটা কি? হ্যাঁ, ক্লায়েন্ট। বেচা কেনা এই টাইপের জিনিস আর কি। সো ফার্স্ট হচ্ছে ইনফরমেশনাল কিওয়ার্ড। ইনফরমেশনাল কিওয়ার্ডটা কি, যেই সমস্ত কিওয়ার্ড দিয়ে ইনফরমেশন খুঁজে বেড়াবো, যেমন হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ। আমি কিন্তু এখানে প্রাইজের কোনো কথা আমি বলি নাই, কি বলছি এখানে, মানে বাংলাদেশের ভিতরে যে ডিজিটাল মার্কেটিং কোর্স কোনটা। তারপর হচ্ছে আমাকে এখানে একটা ওভারভিউ দিয়ে দিয়েছে, এটা নিয়ে কথা বলবো। যেমন হচ্ছে তারপরে সেখানে আপনার অনেকগুলি রেজাল্ট দিয়ে দিছি, মানে হচ্ছে ইনফরমেশন দিয়ে দিচ্ছে। ইনফরমেশনাল কিওয়ার্ড হচ্ছে যে সকল কিওয়ার্ড দিয়ে ইনফরমেশন খোঁজার জন্য ব্যবহার করা হয়, যে সকল কিওয়ার্ড ইনফরমেশন খোঁজার জন্য ব্যবহার করা হয়, কিন্তু কোনো কিছু কেনার জন্য না। স্বাভাবিক, আমি এখানে আসছি শুধু কি করার জন্য, ইনফরমেশন নেওয়ার জন্য, কিন্তু কেনার জন্য না। ওগুলাই হচ্ছে মূলত ইনফরমেশনাল কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ, এগুলো হচ্ছে মূলত ব্লগ ওয়েবসাইট হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে কমার্শিয়াল কিওয়ার্ড। কমার্শিয়াল কিওয়ার্ডটা কি,
মানে যেই সকল কিওয়ার্ড কোনো কিছু কেনার জন্য ব্যবহার করা হয়, যেমন শুজ লেগে সার্চ করছিলেন কি কিসের জন্য? কেনার জন্য। এইগুলো হচ্ছে মূলত কমার্শিয়াল কিওয়ার্ড। তারপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। নেভিগেশনাল কিওয়ার্ডটা কি? নেভিগেশনাল কিওয়ার্ডটা হচ্ছে ভার্সেস কম্পেয়ার করে। যেমন আমরা মাঝে মধ্যে এমন কোনো কিওয়ার্ড লিখে সার্চ করি না যে আইফোন 16 ভার্সেস S24, কি যেন বেরিয়েছে নতুন একটা S25, হ্যাঁ S25 আলট্রা সার্চ করি না। সো এই টাইপের ভার্সেস কম্পেয়ার করার কিওয়ার্ডগুলোকে মূলত হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বলা হয়। এটার মাধ্যমে দুইটাই প্রকাশ করতেছে, কম্পেয়ার করার জন্য হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। ভার্সেস কম্পেয়ার করার জন্য। এগুলো হচ্ছে মূলত নেভিগেশনাল কিওয়ার্ড। তারপর হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড, যে সকল কিওয়ার্ড কোনো কিছু কেনাকাটা অথবা ইনফরমেশন খোঁজার জন্য দুইটার জন্যই হয়। যেমন ডিজিটাল মার্কেটিং সার্চ করছি কিসের জন্য? ইনফরমেশনের জন্য। এখান থেকে আইসে কি আমি কিনতে পারবো না? যেমন এখানে গেলে এই যে আমার এখানে কি বলতেছে, কোর্সের প্রাইস পর্যন্ত ধরায় দিচ্ছে। আমি যদি এখন নিচ থেকে যাই তাহলে কি আমি এখান থেকে কিনতে পারবো না তাদের কোর্সটা? কিনতে পারবো না। তাহলে আমি এখানে কিসের জন্য আসতেছি? ইনফরমেশন নেওয়ার জন্য আসতেছি, প্লাস কেনার জন্য আসতেছি। এই টাইপের কিওয়ার্ডকে মূলত হচ্ছে ট্রানজ্যাকশনাল কিওয়ার্ড বলা হয়। ওকে, তারপর হচ্ছে গুগল অ্যাডস কিওয়ার্ড। এটা কি? যে সমস্ত কিওয়ার্ড হচ্ছে গুগল অ্যাড রান করার জন্য ইউজ করা হয়। গুগল অ্যাড রান কোথায় করে আপনারা কি জানেন? আইডিয়া আছে কোনো? অনলাইনে যারা আছি, আচ্ছা, গুগল অ্যাড রানটা হয় মূলত হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন শিখছিলাম না আমরা, এই সার্চ ইঞ্জিনের মধ্যেই হচ্ছে গুগল অ্যাড রানটা হয়। যেমন আপনি যদি এখানে হোটেল ঢাকা লিখে সার্চ করেন, স্পন্সর লেখা আসছে কোথাও? কি ব্যাপার, আমাদের কি অ্যাড দিবে না? গত ক্লাস আসছিল স্যার। এই দেখেন, এই যে আমি যখন এখানে একটা কিওয়ার্ড লিখে সার্চ করলাম, সার্চ করার পর স্পন্সর নামে একটা সেকশনে আসতেছে আলাদা। এটার নাম কি ছিল? এটার নাম কি ছিল? পেইড মার্কেটিং। এটার কিন্তু একটা নাম বলছিলাম, দেখে নিয়ে। এই যে এই টাইপের এই যে অপশনটা আছে, হ্যাঁ দেখে নিয়ে। আচ্ছা, সো দেখেন এইখানে হচ্ছে স্পন্সর লেখার পর কিছু রেজাল্ট শো করতেছে এই কিওয়ার্ডের আন্ডারে। এইখানে আমি যদি এইখানে অন্য একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, শো করতেছে। তাহলে কেন এই কিওয়ার্ডের জন্য শো করতেছে? তার মানে কি, এরা যে এখানে এগুলো নিয়ে আসছে, এটার মধ্যেও কি করছে? কিওয়ার্ড ইউজ করছে। এই যে এখানে অ্যাড রানটা করছে, তারে টাকা দিচ্ছে, টাকা দিয়েও এখানে আপনার কিওয়ার্ড ইউজ করতে হচ্ছে। কিওয়ার্ডের গুরুত্ব বুঝতে পারতেছেন? আপনি এখানে গুগলের মধ্যে টাকা দিয়ে গুগলের উপরে উঠবেন, এটার জন্য আপনার এখানে টাকা পে করতে হচ্ছে, ওটার মধ্যে আপনার কিওয়ার্ড দিতে হচ্ছে। কিওয়ার্ড ছাড়া সে আপনাকে কি করবে না? র্যাঙ্ক করাবে না। সো এই ধরনের কিওয়ার্ডকে মূলত হচ্ছে গুগল অ্যাডস কিওয়ার্ড বলা হয়। এইগুলার মধ্যেও হচ্ছে আবার চারটা ভাগ আছে। যেমন হচ্ছে এক্সাক্ট ম্যাচ। ধরেন আমি এখানে যে কিওয়ার্ডটা লিখে সার্চ করছি, এটা কি? গুগল ইন ঢাকা। মানে কি, আমি তাকে বলে দিছি, অ্যাড্রানকে বলে দিছি যে যদি কেউ এখানে গুগল ইন ঢাকা লিখেই সার্চ করে, তাহলে কি করবা তুমি? আমার স্টোরটা অথবা আমার যে এখানে ওয়েবসাইটটা আছে সেটাকে শো করাবা। আদারওয়াইজ এখানে যদি কেউ লো প্রাইস হোটেল ইন ঢাকা লিখে সার্চ করে, তাকে দেখাবা না। মানে কি, আমি তোমাকে যে কিওয়ার্ডটা দিয়ে দিছি, ওই কিওয়ার্ডটাই শুধু যে লিখে সার্চ করবে তাকেই দেখাবা। এই সমস্ত কিওয়ার্ডকে বলা হচ্ছে এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, মানে সেম টু সেম, যেটা বলবে ওইটাই দেখাইতে হবে। তারপর হচ্ছে ফ্রেজ ম্যাচ কিওয়ার্ড। ফ্রেজ ম্যাচ কিওয়ার্ডটা কি? কিছুটা কাছাকাছি। ধরেন আপনি এখানে
আপনি এখানে গুগলকে কিওয়ার্ড দিছেন যে গুগল সরি হোটেল ইন ঢাকা। আমি তোমাকে কিওয়ার্ডটা দিলাম, এই কিওয়ার্ডটা দিলাম, তুমি হচ্ছে এটা তোমার এখানে সেট করে রাখো যে যদি কেউ এসে গুগল সরি হোটেল ইন ঢাকা লিখে সার্চ করে, তাহলে কি করবা, তুমি আমার ওয়েবসাইটটা সবার উপরে দেখাবা। অ্যান্ড এইখানে যদি আমার কিওয়ার্ডের আগে কেউ যদি বেস্ট লিখেও সার্চ করে, তাও কি করবা, আমার ওয়েবসাইটটা আগে দেখাবা। মানে আমি দেখেন এখানে কিন্তু সেমগুলাই দেখাচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, একটু আরে আমার তাকে বলে দিছি কিন্তু কি হোটেল ইন ঢাকা লিখে যারা সার্চ করবে তাকেও দিবা, এবং এর আগে যাই লেখুক যা লিখুক সমস্যা নাই, কিন্তু আমার এই কিওয়ার্ডটা ঠিক রাখতে হবে। আপনার এই কিওয়ার্ডটা ঠিক রেখে ধরেন এটার আগে যা ইচ্ছা তাই দিক, এটার পরে যা ইচ্ছা তাই দিক, এটার আগে যা ইচ্ছা তাই দিক, সমস্যা নাই, কিন্তু আমার এই কিওয়ার্ডটা রাখতেই হবে, হোটেল ইন ঢাকা। হ্যাঁ, এটা আমার থাকতেই হবে। আপনার এই কিওয়ার্ডটা থাকতে হবে, এর আগে এবং পরে যা ইচ্ছা তাই ইউজ করা হোক। তারপরও কি করবা, তুমি আমার ওয়েবসাইটটা সবার উপরে নিবা। এটাকে মূলত হচ্ছে ফ্রেজ মেস কিওয়ার্ডটা বলা হয়। এইগুলো নিয়ে আমাদের ক্লাস আছে, জাস্ট হচ্ছে এটা দেখে রাখেন। এইগুলো বুঝতে হবে না, উপরেরগুলো বুঝলে আমাদের হবে আপাতত। তারপর হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড। ব্রডমেস কিওয়ার্ডটা কি, ব্রডমেস কিওয়ার্ডটা হচ্ছে যেমন এখানে দেখেন, এখানে কি করছি, আমি কিওয়ার্ড দিছি হচ্ছে হোটেল ইন ঢাকা, রাইট। এখানে আমি কি বলছি, এর আগে পরে যা ইচ্ছা তুমি তাই অ্যাড করো, তারপরে কি করবা, তুমি আমার ওয়েবসাইটটা সবার উপরে নিবা। আর ব্রডবেস কিওয়ার্ডের মধ্যে হচ্ছে আপনার ওয়েবসাইটটা ভাঙা সুইরা যা ইচ্ছা তাই করো। ধরেন এখানে কি দেওয়া, হোটেল ইন ঢাকা, হোটেল ইন ঢাকা লিখলেও আপনার ওয়েবসাইটটা আসবে, বেস্ট হোটেল ইন ঢাকা লিখলেও আপনার ওয়েবসাইটটা আসবে। তারপর হচ্ছে ধরেন যে হোটেলটাকে আমরা এইখানে দিলাম, বেস্টের আগে দিলাম, তাহলে কি করলাম, আমি এখানে আমার কিওয়ার্ডটাকে ভাঙা দিছি না, ভাঙাও দিছি। সো এইভাবে দিলেও কি করবা, আমার ওয়েবসাইটটাকে নিয়ে আসবে। দেখেন এখানে কিন্তু আসছে, হোটেল আগে গেছে, বেস্ট পরে আসছে, ইন ঢাকা পরে আসছে। সো এইভাবেও দিলে কি হচ্ছে, এখানে এই ওয়েবসাইটটাই উপরে আসতেছে। সো এটাকে মূলত হচ্ছে কিওয়ার্ডগুলো যদি থাকে, হ্যাঁ, আপনার ওয়েবসাইটটা আপনার যেভাবে খুশি সেভাবে রাখেন। সাজিয়ে দিল সময় যেভাবে আপনার মূল কিওয়ার্ডটা ঠিক রাখবেন, যা ইচ্ছা তাই করেন। এটাকে মূলত হচ্ছে ব্রডমেস কিওয়ার্ড বলা হয়। তারপর হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড। এটা কি, এটা হচ্ছে ধরেন আমরা মাঝে মধ্যে ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড দেখি না, ব্যানার ট্যানার দেখি না অ্যাডের, যেমন প্রথম আলো, প্রথম আলোর ভিতরে গেলে দেখা যায় না, প্রথম আলো নিউজ। আমি যদি এখানে আসি, এই দেন প্রথমেই এক অ্যাড আইসা বসে রয়েছে, এটারে ক্রস করলে না দিলে আবার এইখানে আরেকটা অ্যাড আসছে, এইখানে আরও অ্যাড চলতেছে। সো এই ধরনের কিওয়ার্ডকে আবার এইখানে আরেকটা অ্যাড শো করতেছে। সো এইগুলোকে মূলত হচ্ছে নেভিগেশনাল কিওয়ার্ড বলে। যেগুলো কোনো নির্দিষ্ট একটা ওয়েবসাইটের ভিতরে থাকে। হ্যাঁ, এটা অনেকভাবে ইউজ করা হয়। যেমন হচ্ছে আপনার এইখানে যে নেভিগেশনালটা কিওয়ার্ড দেখছি না, সেম সরি এটা নেগেটিভ কিওয়ার্ড। হ্যাঁ, নেগেটিভ কিওয়ার্ড, দেখিও না চোখে সন্দেহ হয়ে গেছে না। সো নেগেটিভ কিওয়ার্ডটা হচ্ছে আপনার ধরেন আমি এখানে কি লিখে সার্চ করছি, কি লিখে সার্চ করছি, হোটেল বেস্ট ইন ঢাকা। ধরেন আমি তাকে বলে দিলাম যে ভাই দেখো আমি এখানে টাকা খরচ করতেছি, অযথা যদি কোনো মানুষ আসে তাহলে কিন্তু আমার এটাতে ক্লিক দিও না, ক্লিক দিলে কি হবে, টাকা কাটবে। আমি যদি এটার মধ্যে এখন যাই না, তাহলে তার থেকে কিন্তু একটা টাকা কাটবে। সো এই যে টাকা কাটবে এটা তার লস হচ্ছে না, কারণ আমি এখানে কোনো অর্ডার করতেছি, কোনো কিছু করতেছি, লস হচ্ছে না। সো এই জন্য হচ্ছে গুগলকে আমি বলে দিলাম যে দেখো এইখানে যদি ফ্রিতে কি কোনো হোটেল পাওয়া যায়, ফ্রি লিখে যদি কেউ কোনো সার্চ করে তাহলে কি করবা না, আমার ওয়েবসাইটটা সবার উপরে নিবা না, অথবা আমার ওয়েবসাইটটা তুমি তাকে দেখাবা না। কেন দেখাবা না, কারণ হচ্ছে
ফ্রিতে কোনো হোটেল পাওয়া যায় না। এই যে ফ্রি লেখাটা আছে, এটা কি করলাম, আপনার গুগল অ্যাডের মধ্যে একটা নেগেটিভ বক্স আছে, ওই বক্সের মধ্যে আমার এই ওয়ার্ডটা দিয়ে দিলাম। তাহলে সেটা হচ্ছে আপনার কি নেগেটিভ কিওয়ার্ড, যে সমস্ত কিওয়ার্ড আপনার সার্ভিসের সাথে মিলবে না অথচ আপনার থেকে টাকা কেটে নিবে, ওগুলাই মূলত হচ্ছে কি নেগেটিভ কিওয়ার্ড। যেগুলো আপনার সার্ভিসের সাথে মিলবে না, আপনার থেকে টাকা কেটে নিবে, ওগুলোই হচ্ছে নেগেটিভ কিওয়ার্ড। এই পার্টটা এতটা বোঝার দরকার নাই, জাস্ট হচ্ছে এটা একটু দেখে রাখেন। আমরা হচ্ছে এসইওর পর সোশ্যাল মিডিয়াতে যখন যাব তখন হচ্ছে এই গুগল নিয়ে আরও কথা বলবো। গুগল নিয়ে 3 থেকে 4টা ক্লাস হবে গুগল অ্যাডের বিষয়ে। সো এই হচ্ছে টোটাল এসইওর পার্ট। এখন আসেন যে এখানে কম্পিটিটর কিওয়ার্ডটা কি, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন আমি যখন এইখানে হোটেল ইন ঢাকা লিখে সার্চ করছি, এইখানে কি শুধু আমার ওয়েবসাইটে আছে? অন্য জনের ওয়েবসাইট আছে না? আমি যে কিওয়ার্ড ইউজ করছি, আপনি কি সেম কিওয়ার্ড ইউজ করছেন? আমার থেকে একটু ভিন্ন হলেও তো করছেন। সো এই যে ভিন্নতা, এটা খুঁজে বের করাই হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। যে আপনি কি ইউজ করছেন সেটা আমরা এখানে ইউজ করব। কেন? আপনি র্যাঙ্ক করছেন, আমার র্যাঙ্ক করতে হবে না? আপনি আপনার বিজনেস সেল করতে করতে কয়েকশো কোটি টাকা সেল করছেন, আমার সেলের দরকার আছে না? সো এই জন্য হচ্ছে আমরা মূলত কম্পিউটার কিওয়ার্ড রিসার্চগুলো করি। দেখেন, যখন কোনো ব্লগ অথবা সার্ভিস অথবা ই কমার্স ওয়েবসাইট গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করার জন্য কন্টেন্ট লেখা হয়, কিন্তু আমি যে কিওয়ার্ডটা নিয়ে গুগল র্যাঙ্ক করতে চাই, অবশ্যই এখন কেউ না কেউ গুগল ফার্স্ট পেজে র্যাঙ্ক করেছে, তার যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছে সেইগুলো হচ্ছে মূলত কি কম্পিটিটর কিওয়ার্ড। অলরেডি যারা র্যাঙ্ক করছে তারা যে কিওয়ার্ডগুলো ইউজ করছে ওইটাই হচ্ছে কম্পিটিটর কিওয়ার্ড। যেমন এই যে ওয়েবসাইটটা আছে না, এই তো অনেকগুলো কিওয়ার্ড ইউজ করছে, রাইট? সো এর যে কিওয়ার্ডগুলো আছে এগুলো আমি খুঁজে খুঁজে বের করব, অ্যান্ড ওইটাই হচ্ছে আমার কম্পিটিটর কিওয়ার্ড। বুঝতে পারছি? খুঁজে বের করা কি আলাদা কোনো একটা আমি দিব নাকি নির্দিষ্ট ওইটাই দিব? ওইটাকে আর অপটিমাইজ করে দেব, ওগুলো আমরা দেখব। জাস্ট হয়তো এতটুকু মনে রাখেন, কম্পিউটার কিওয়ার্ডটা কি, আমার কম্পিউটাররা যেই সমস্ত কিওয়ার্ড ইউজ করছে ওইটাই কম্পিউটার কিওয়ার্ড। মানে ওগুলো খুঁজে মানে আমি দেখে এটাই করব, ওইটাই কম্পিউটার। হ্যাঁ, আপনার কম্পিউটার যে কিওয়ার্ডগুলো ইউজ করছে ওগুলোই হচ্ছে মূলত হচ্ছে কি কম্পিটিটর কিওয়ার্ড। আসেন এবার হচ্ছে আমরা এখানে আরেকটু যাই, যেন এখানে কিছু কিছু কথা আমাদের বাকি ছিল। যেমন এই যে শর্ট টেল কিওয়ার্ড, মিড টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড অ্যান্ড লং ফর্ম কোশ্চেন কিওয়ার্ড। এখন আসেন যে এইগুলা কিন্তু আপনার অন সাইডে ব্যবহার করতে হবে। সো এইখানে যে কিওয়ার্ডগুলো আছে, এখন কোনটা কখন আপনারা ইউজ করবেন প্রশ্ন আছে না? আপনি যদি শর্ট টেল কিওয়ার্ড ইউজ করেন, যেমন শুজ, শুজ কি শুধু আপনি ইউজ করতেছেন? না, সবাই ইউজ করতেছেন না। ধরেন একজন বিজনেস করতেছে 20 বছর ধরে অনলাইনে, সেও শুজ নিয়ে করতেছে, আর আপনি আজকে মাত্র আসছেন অনলাইনে বিজনেস করতে, আপনিও কি করতেছেন? শুজ নিয়ে করতেছেন। আপনি কি তার সাথে পারবেন? না, তার অবশ্যই র্যাঙ্ক বেশি থাকবে। হ্যাঁ, তার র্যাঙ্ক বেশি থাকবে না, আপনি কি তার সাথে কম্পিটিশন করে পারবেন? তাহলে আমাকে কি করতে হবে? অন্য একটা পন্থা খুঁজতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে মিড টেল কিওয়ার্ডটা ইউজ করি। কেন? দেখেন, মিড টেল কিওয়ার্ড যদি আমি এখানে ইউজ করি, আমার মেন কিওয়ার্ড হচ্ছে কি শুজ, যেহেতু আমি তার সাথে শুজ দিয়ে কম্পিটিশন করতে পারবো না, এই জন্য হচ্ছে আমি আমার কিওয়ার্ডটাকে আরেকটু বড় করতেছি। এই যে আরেকটু বড় করতেছি, এটাকে কি বলা হয়? মিড টেল কিওয়ার্ড। আর মিড টেল কিওয়ার্ডের মেন কাজটা কি? মেন কাজটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে কম্পিটিশন কম থাকে। এই যে শর্ট টেল কিওয়ার্ড দিয়ে আমরা ধরেন এখানে 20 বছরের লোক পাইছি, যারা 20 বছর 25 বছর ধরে কম্পিটিশন করতেছে র্যাঙ্ক করার জন্য। সো আমি যখন আমার কিওয়ার্ডটা আরেকটু বড় করছি, মিড টেলে নিয়ে আসছি, তখন ধরেন আমার এখানে যারা আছে তারা হচ্ছে 10 বছর 5 বছরে চলে আসছে, আমার কম্পিটিশনটা কি কমে গেছে না? র্যাঙ্কিং এর ধাপটা কি একটু বেড়ে গেছে না? এই জন্য হচ্ছে মূলত হচ্ছে মিড টেল কিওয়ার্ডটা ইউজ করা হয়। কেন? শর্ট টেল কিওয়ার্ডের চেয়ে কম্পিটিশন কম থাকে, তাই র্যাঙ্ক করতে একটু সহজ হয়। বুঝতে পারছেন? এখন আপনারা বলেন যে মিড টেল থেকে শর্ট টেল কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করব? হ্যাঁ,
এখন প্রথমে যখন আমি এটা বলছি তখন আপনাদের মাথায় প্রশ্ন আসছে না যে স্যার কেমনে কি করবো? আপনারা তো প্রশ্নই করেন না। আমাদের যখন এইসব স্যার শিখাইছি তখন তো মনে করেন যে প্রশ্নের জ্বালায় ক্লাসে নিতে পারে নাই, যে আচ্ছা যে এখানে মিড টেল যে শর্ট টেলটা যে আসলো, তাহলে তো মিড টেলটা কেন ইউজ করবো, অথবা এটা কেন ইউজ করতেছি, অথবা শর্ট টেলটা কেন ইউজ করবো। অনেক ধরনের প্রশ্ন কিন্তু আপনার মাথায় থাকার দরকার ছিল। প্রশ্ন করলে হচ্ছে একটু আপনারা তো আমার থেকে ভালো বুঝবেন, প্রশ্ন করলে আপনার এটা একটু মাথায় গেঁথে থাকে, যায় ঢুকে আর কি মাথায়। সো লং টেল কিওয়ার্ডটা আমরা কেন ইউজ করব? লং টেল কিওয়ার্ডটা হচ্ছে শর্ট টেল, মিড টেল, দুইটা কিওয়ার্ডের চেয়ে কম্পিটিশন কম থাকে, আরও কম হয়ে গেল। শর্ট টেলের ছিল কত বছরের কম্পিটিশন? 25 বছরের। মিড টেল আসার পর 5 থেকে 10 বছর হয়েছে। শর্ট টেলে যখন আসছেন তখন সেম ইয়ারের লোক, সেম ইয়ারের লোক, ধরেন 1 বছরের ভিতরে যারা করতেছে, 2 বছরের ভিতরে যারা করতেছে। এখন আপনি বলেন তাদের সাথে আপনি পারবেন কিনা? একটু কষ্ট করলে তাদের সাথে পারা যাবে না। সো এই জন্য হচ্ছে মূলত আমরা এই লং টেল কিওয়ার্ডটা ইউজ করি, যেন আমরা সহজে র্যাঙ্ক করতে পারি। যখন আমরা এই লং টেল কিওয়ার্ড দিয়ে র্যাঙ্ক করে ফেলবো তখন আমাদের টার্গেট কি থাকবে? মিড টেলে যাওয়া। এদের সাথে যখন আমাদের কম্পিটিশন করা শেষ, যখন এদেরকে আমি টপকায় চলে যাব, তখন আমার কি করতে হবে? এই মিড টেলের সাথে কম্পিটিশন করতে হবে। যখন এটাকে টপকাবো, পরে হচ্ছে আমার শর্ট টেলে আসতে হবে। এইভাবে এসইওটা হচ্ছে এইভাবে ধাপে ধাপে কাজ করে। বিষয়টা ক্লিয়ার? কোনটা কোন সময় ইউজ করব? ওকে, তো একটু দেখেন। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ, মানে হচ্ছে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য হচ্ছে আমাদের কিছু ওয়েবসাইটের হেল্প নিতে হবে, এবং আমরা ম্যানুয়ালি কিওয়ার্ড রিসার্চ শিখব। কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদের কিছু ওয়েবসাইটের হেল্প নিতে হবে, যেমন এখানে কিছু ওয়েবসাইটের হেল্প দেওয়া আছে। যেমন ওয়েবসাইট হচ্ছে SEMrush। এটার কাজ হচ্ছে এসইও রিলেটেড যত সার্ভিস আছে তারা হচ্ছে এটা দেয়। এর মেইন টার্গেট হচ্ছে কি? এসইও নিয়ে কাজ করা। তারপর হচ্ছে স্টেপস, সেম এসইও, এটাও মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। সো এটার মাধ্যমে কি করা যায়? এসইও নিয়ে কাজ করা যায়। সো এই যে SEMrush, সব থেকে পাওয়ারফুল এবং সব থেকে ভালো ওয়েবসাইট হচ্ছে এই স্টেপস। এইগুলো হচ্ছে মূলত, এখানে কয়টা দেওয়া আছে? মিনিমাম 10টা দেওয়া আছে মনে হয়, 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। এখানে সবগুলাই প্রিমিয়াম, আবার সবগুলাই ফ্রি। সবগুলাই প্রিমিয়াম, আবার সবগুলাই ফ্রি। সো এইগুলো দিয়ে হচ্ছে আমরা মূলত কিওয়ার্ড রিসার্চ করা শিখবো। আমরা এই ইন্ডাস্ট্রিতে, সেটা দেখাবো। আমরা এই ইন্ডাস্ট্রিতে যতদিনই কাজ করি না কেন, এই কয়েকটা কিওয়ার্ডের হেল্প নিয়ে আমাদের নিতে হবে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে। কিওয়ার্ডের ক্ষেত্রে শুধু? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে এসইওর এভরিথিং হচ্ছে এই 10টা টুলস থেকে নিব। এছাড়াও আমাদের আরও অনেক টুলস আসবে, অনেক কাজ করতে গেলে আর অনেক ধরনের টুলস আসবে। সোগুলো নিয়ে হচ্ছে আমরা দেখব। মূলত এইগুলো দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা হয়। তারপর হচ্ছে উবার সাজেস্ট, এটাও সেম, এটা দিয়ে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করা হয়। তারপর হচ্ছে লং টেল প্রো, এটা দিয়ে হচ্ছে লং কিওয়ার্ড যেগুলো আছে সেইগুলো রিসার্চ করা হয়। তারপর হচ্ছে ম্যাজিস্টিস, এটাও কিওয়ার্ড রিসার্চের জন্য। কিওয়ার্ড রিভেলার, এটাও কিওয়ার্ড রিসার্চের জন্য। মজ, এটাও কিওয়ার্ড। কিওয়ার্ড ফাইন্ডার, এটাও কিওয়ার্ড। উর্যাঙ্ক, এটাও কিওয়ার্ড। কিওয়ার্ড টুলস, এটাও কিওয়ার্ড। এখানে যে 10টা আছে সবগুলো হচ্ছে কি কিওয়ার্ড রিসার্চের জন্য আমরা ইউজ করব। আচ্ছা, তারপর হচ্ছে থিওরিটা জাস্ট বলতেছি, নেক্সট ক্লাস হচ্ছে আমরা এটা প্র্যাকটিক্যাল করব। 1 ঘন্টা করবো, এমন 1 ঘন্টা এখান থেকে শিখে তারপর হচ্ছে বাসায় যাব। যা শেষ হবে সেই যাবেন, আর যা না শেষ হবে 10টা পর্যন্ত অফিস করবেন। ওকে, তারপর হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনাকে কিভাবে গোল সেট করবেন, মানে আপনার ইন্টেনশন কি থাকতে হবে। সেট ইউর গোল। আপনার গোলটা কি হতে হবে? দেখেন, ইনক্রিজ ট্রাফিক টু দ্য ওয়েবসাইট
মানে আপনি কি আপনার ওয়েবসাইটের জন্য ট্রাফিক নিয়ে আসবেন, নাকি আপনার যে সার্ভিস আছে অথবা যে প্রোডাক্ট আছে এটা সেল করার জন্য কাজ করবেন, নাকি হচ্ছে আপনার যে ব্লগ আছে এই ব্লগের জন্য কাজ করবেন। তিনটা বিষয়ে কাজ করা যায়, যেমন ট্রাফিকের জন্য, অথবা সেল, অথবা সার্ভিসের জন্য, অথবা কির জন্য, ব্লগের জন্য। সো Okay. এটা হচ্ছে আপনাকে সেট করতে হবে। এই তিনটা নিয়ে আমরা দেখব যে কোনটা কোনটা আমাদের কখন কাজে লাগবে। যেমন ট্রাফিক কখন কাজে লাগবে, ট্রাফিক ওয়েবসাইটের জন্য সব ক্ষেত্রেই ট্রাফিকটা দরকার। আপনি যদি কোনো একটা কিছু সেল করেন তখন কি আপনার ট্রাফিক লাগবে না? তারপর ধরেন আপনি সার্ভিস দিবেন, ট্রাফিক লাগবে না? ট্রাফিক সব জায়গায় ঘুরে ফিরেও সব জায়গায় ট্রাফিকই লাগবে। ট্রাফিকটা বলতে কি বুঝাইছেন? ট্রাফিক হচ্ছে ইউজার, নিয়ম। ইউজার ইউজার মানে কাস্টমার, কাস্টমার, কাস্টমারকে নিয়ে আসা। হ্যাঁ, এটা হচ্ছে টেকনিক্যাল ভাষা। ট্রাফিক হচ্ছে কাস্টমার। আপনি যখন ডিজিটাল মার্কেটিংয়ে চলে আসছেন তখন আর আপনাকে এখানে কাস্টমার বলতে হবে না, এখানে আপনাকে এখন বলতে হবে ট্রাফিক। আপনার ওয়েবসাইটে কতজন মানুষ আসছে এটাকে মূলত হচ্ছে ট্রাফিক বলা হয়, কতজন ট্রাফিক আসছে। সো ওয়েবসাইটের মধ্যে কতজন আসলো গেলো এটা হচ্ছে ট্রাফিকে কনভার্ট হয়। টেকনিক্যাল ভাষা হচ্ছে ট্রাফিক। আপনি আপনার ওয়েবসাইটে কতজন ট্রাফিক নিয়ে আসছেন, কতজন ট্রাফিক আনবেন, এইভাবে বলতে হবে। তারপর হচ্ছে আপনার প্রোডাক্ট আর সার্ভিস সেল করবেন কি না সেটা আপনাকে বুঝতে হবে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে কি ব্লগের জন্য নাকি ই কমার্স নাকি কি, সেটাও হচ্ছে আপনার সেট করতে হবে। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, থিঙ্ক অ্যাবাউট ইউর টার্গেটেড অডিয়েন্স। মানে আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্স কারা, এটা আপনাকে সেট করতে হবে। কিভাবে সেট করবেন, ধরেন আপনি এখানে কি করতে আসছেন, ডিজিটাল মার্কেটিং আমরা সেল করব, তাহলে আমাকে কি করতে হবে, অডিয়েন্স আমরা কিভাবে টার্গেট করব, কাদেরকে দরকার, হ্যাঁ যেমন আমার কোন বয়সের দরকার, 18 থেকে 30-এর ভিতরে যারা আছে তাদেরকে দরকার, বেশি দরকার আর কি। তারপর হচ্ছে ধরেন ইন্টারমিডিয়েট যারা দিছে এদের আমার দরকার। তারপর হচ্ছে জেন্ডার হিসাব করলে ছেলে মেয়ে সবারই আমার দরকার। তারপর ধরেন আমি যদি অকুপেশনের মধ্যে যাই তাহলে হচ্ছে আমার যেমন কি দরকার থাকতে পারে, লোকেশন, লোকেশন তো অবশ্যই বাংলাদেশে দিতে হবে। ধরেন জব যারা করে তাদেরকেও দরকার, সরকারি জব যারা করে তাদেরকেও দরকার, বেসরকারি যারা করে তাদেরকেও দরকার, আবার স্টুডেন্টও দরকার। এই টাইপের যখন আপনি এখানে টার্গেট করতে পারবেন, মানে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করার আগে টার্গেট করতে হবে যে থিঙ্ক অ্যাবাউট ইউর টার্গেটেড অডিয়েন্স। তাহলে আমাকে ফার্স্ট কি করতে হবে, আমার গোল সেট করতে হবে, তারপর হচ্ছে থিঙ্ক করতে হবে যে আমি কাদেরকে আমার দরকার। জাস্ট থিওরি মাথায় রাখেন যে আমাকে এইভাবে হচ্ছে এই কাজগুলো করতে হবে। তারপর হচ্ছে ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস, এইগুলোতে আমরা না যাই। সো এইখান থেকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখব যে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। জাস্ট এতটুকু দেখে রাখেন যে আপনার কিওয়ার্ড রিসার্চের গোল সেট কীভাবে করবেন। আপনার কিওয়ার্ড রিসার্চ করতে গেলে আপনার টার্গেটেড অডিয়েন্সকে টার্গেট করতে হবে এবং গোল সেটটা কীভাবে করবেন। সো এতটুকু আমরা দেখি। আর এইখানে যা কিছু আছে যে কিওয়ার্ডের টাইপ কতগুলা, কিওয়ার্ড কি, কেন ইম্পর্টেন্ট, কোন কোন টাইপ কি কাজে লাগে, এই সব বিষয় হচ্ছে আমরা নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। আর নেক্সট ক্লাসের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের এখানে যতগুলো বিষয় দেখানো হয়েছে সবগুলো হচ্ছে সেমভাবেই পড়তেই হবে, এখানে তো লেখার কিছু নাই। সো পড়বেন, যেটা না বুঝবেন সেটা হচ্ছে আপনারা এখানে গ্রুপে প্রশ্ন করবেন। অবশ্যই সবাইকে প্রশ্ন করতে হবে যে 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 বিষয়টা বুঝেন না, কারণ নেক্সট ক্লাস থেকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালে চলে যাব কিওয়ার্ড রিসার্চ নিয়ে। প্রশ্নগুলো তো সাথে সাথে তো অ্যান্সার তো পাওয়া যায় না। হ্যাঁ প্রশ্নগুলো হ্যাঁ, এটা তো ধরেন আমরা তো সব